হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময় উপাসনা লিঙ্গ পূজা। কেন শিবলিঙ্গের পূজা করা হয়? এটি কি শুধুই এক ধর্মীয় প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য? কিন্তু আসল সত্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই পুজোর রহস্য কি শুধুই আধ্যাত্মিকতা, নাকি এর সাথে জড়িয়ে আছে এমন কিছু গোপন শক্তি যা কল্পনাকেও হার মানাবে? আজকের ভিডিওতে লিঙ্গ পুজোর অবিশ্বাস্য ইতিহাস, বিজ্ঞানের ব্যাখ্যা ও কিছু গোপন রহস্য তুলে ধরব, যা হয়তো আগে কখনো শোনেননি। তাহলে চলুন রহস্য উন্মোচন করা যাক। অনেকে মনে করেন লিঙ্গ মানেই পুরুষাঙ্গ, কিন্তু এটা কি সত্যি? আসলে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক। এটি শুধুমাত্র পুরুষত্বের প্রতীক নয়, বরং বিশ্বের সৃষ্টির শক্তির প্রতীক। শিবলিঙ্গের ভিত্তি অংশ যোনিপীঠ নারীত্বের প্রতীক, উপরের স্তম্ভ অংশটি পুরুষ শক্তির প্রতীক। একসাথে এটি সৃষ্টি ও ধ্বংসের চক্র বোঝায়, অর্থাৎ এটি পুরুষ ও নারীর মিলনের থেকে সৃষ্টির সূচনা বোঝানোর এক শক্তিশালী প্রতীক। এখানেই রহস্য শেষ নয়। আপনি কি জানেন প্রাচীনকালের মন্দিরে শিবলিঙ্গের বিশেষ প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি হতো? এই পাথরগুলোর মধ্যে উচ্চমাত্রায় চৌম্বকীয় শক্তি থাকে। যখন আমরা শিবলিঙ্গে জল, দুধ বা গঙ্গা জল ঢালি, তখন এই চৌম্বক ক্ষেত্র সক্রিয় হয়ে ওঠে এবং শক্তির তরঙ্গ তৈরি করে। এর ফলে মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি অনুভূতি হয়, নেতিবাচক শক্তি দূর হয়, মন ও শরীর উভয়েই শান্ত হয়। এই জন্যে বলা হয় শিবলিঙ্গে জল ঢাললে মানসিক চাপ কমে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। কিন্তু এর চেয়েও বড় এক রহস্য রয়েছে এই শিবলিঙ্গের মধ্যে। আপনি কি জানেন ভারতের তুলজা ভান্ডেশ্বর মন্দিরে একটি বিশেষ শিবলিঙ্গ আছে, যা প্রতি বছর আপনি চোখের সামনে না দেখলেও ধীরে ধীরে বড় হতে থাকে? বিজ্ঞানীরা বহু গবেষণা করে ব্যাখ্যা দিতে পারেনি। অনেকে বলেন এটি প্রাকৃতিক শিবশক্তির প্রমাণ, আবার কিছু গবেষক মনে করেন এর পেছনে রয়েছে একটি অজানা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এটি কি প্রকৃতি শিবের শক্তির প্রভাব, নাকি শুধুই এক প্রাকৃতিক বিস্ময়? কিন্তু অপেক্ষা করুন, রহস্যই কিন্তু এখানেই শেষ নয়। অনেকে বলে থাকেন লিঙ্গ পূজা মানেই কাম পূজা, কিন্তু আদৌ কি তাই? তান্ত্রিক দর্শনে লিঙ্গ শক্তি হলো সৃষ্টি শক্তির প্রতীক। যোগ দর্শনে লিঙ্গ শক্তি হলো কুণ্ডলিনীর জাগরণের প্রতীক, আর বৈদিক মতে এটি শুধুমাত্র বিশ্ব সৃষ্টির শক্তির চিহ্ন। তাহলে এই কাম পূজার ধারণা এলো কোথার থেকে? কিছু তান্ত্রিক সাধনায় কামশক্তিকে আধ্যাত্মিকতার শক্তিতে রূপান্তর করা হয়, কিন্তু মূল হিন্দু ধর্মে লিঙ্গ পূজা শুধুই শিবের শক্তির আরাধনা। এটি শুধুই ধর্মীয় আচার, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক অজানা শক্তির রহস্য? বিশ্বের বহু প্রাচীন সভ্যতায় লিঙ্গ পুজোর নিদর্শন পাওয়া গেছে। ইজিপ্টের পিরামিডেও অনুরূপ প্রতীক পাওয়া গেছে, যা সৃষ্টির শক্তিকে বোঝায়। পৃথিবীর অনেক মন্দিরে এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে শিবলিঙ্গের ওপর সূর্যের আলো পড়ে এক বিশেষ সময়ে। তিব্বতের কিছু গুহা মন্দির লিঙ্গের প্রতীক খোদাই করা আছে, যা হাজার বছর পুরানো। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই লিঙ্গ শক্তি এক মহাজাগতিক শক্তির চিহ্ন? তাহলে লিঙ্গ পূজা কি শুধুই আধ্যাত্মিকতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিস্ময় শক্তির রহস্য? আপনার মতামত কি? আপনি কি মনে করেন লিঙ্গ পূজা শুধুই এক ধর্মীয় বিশ্বাস, নাকি এতে সত্যিই লুকিয়ে আছে গভীর শক্তির রহস্য? কমেন্টে জানান। আর এমনই রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।